সো হে গাইস, গুড আফটারনুন, শুভ দুপুরবেলা। তো এখন আসতে চলেছি, আগে কিন্তু জিরাটে আসতে চলেছি, দেখিয়ে দাও। জিরাট স্টেশনের উপরে কিন্তু আমি ইন্ট্রো দিচ্ছি। আর জিরাটে কেন এসেছি, হ্যাঁ আগের বারেও এসেছিলাম, এই বছরে এসেছি। এখানে কিছু কিছু বেস্ট থিম 2024-এ ভালো ভালো থিম হচ্ছে, সেগুলো দেখাতে চলেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, বেশি ঘাট নেবোকে, যেহেতু বৃষ্টি হচ্ছে আর কথা বলতে ইচ্ছা করছে না। তো চলো পুরো ভিডিওটা দেখো। সো হে গাইস, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো বিচপুর ব্লগিং। চলো ভিডিওটা দেখো। The next day. এসে গেছি মুন টাওয়ার যে হচ্ছে জিরাট হাই স্কুলের মাঠে। তো এখানে একটা কমিটির দাদাকে পেয়ে গেছি, দাদার থেকে দু চারটে কথা জিজ্ঞেস করব। তো সবার প্রথমে জিজ্ঞেস করছি, আপনার নাম কি দাদা? আমার নাম বিভাস রায়। আচ্ছা, এটা কত বছরে পদার্পণ করলো? আমাদের এটা হচ্ছে ৭৪তম বর্ষ। আচ্ছা, তা এর আগেও কি মানে এরকম কি কোনো চমক ছিল কোনো প্যান্ডেলে? বছর আমরা প্রত্যেক বছর একটা অভিনব চিন্তা ভাবনা নিই। গেল বছর আমাদের এখানে লাল কেল্লা হয়েছিল। আমাদের প্রত্যেক বছরই অভিনব করার চেষ্টা করি। সামনের বছর তো আরও অভিনব করবো, কারণ আমাদের ৭৫ বর্ষ। আচ্ছা, তো বলছি এই বছরের যে থিমটা হতে চলেছে, এই থিমের বাজেট কত? আমাদের এটা হচ্ছে এই বছর প্যান্ডেলটার নাম হচ্ছে কাতারের মুন টাওয়ার। তো এটার আমাদের টোটাল প্যান্ডেল সংক্রান্ত হচ্ছে ৩০ লক্ষ টাকা বাজেট। ওই ৩৮ লক্ষ টাকা টোটাল আমাদের পুজো কমিটির বাজেট আছে। প্যান্ডেলটা হচ্ছে প্যান্ডেল আর লাইট নিয়ে। তো এই যে প্যান্ডেল যে ডেকোরেশন করছেন এবং লাইটিং যে সজ্জা করছেন, তো সেই ডেকোরেটার্সের নাম কি? ডেকোরেটার আমরা কালনার দাস ডেকোরেটার্স, ওই যে কালনায় বাড়ি দূরে, আর ওইখানকারই ওই লাইট ম্যান আমাদের টোটালি এখানে করে, বাইরের ভালো মিস্ত্রি। জিরাট স্টেশন থেকে কিভাবে আসবে? এখানে আসার পথে যে ব্যান্ডেল কাটোয়া স্টেশন, জিরা স্টেশন নেবে, আর হাঁটা পথ পূর্ব দিকে 5 মিনিটে। আর কেউ যদি জলপথে বলতে যায় চাকদা, নদিয়া, রানাঘাট, তারা ঘাট পেরোলেই জিরাট বললেই বা বলাগড় বললেই ঘাট পেরোলেই আমাদের জিরাট হাই স্কুল পারে, ওখান থেকে 10 মিনিট টোটো পাবে। আচ্ছা, তো এইটা তো এখনো সেইভাবে মানে কোনো প্যান্ডেলেই হয়নি ওয়েস্ট বেঙ্গলে, অল ওভার। একদম একদম অভিনব, একদম নতুন। এই প্যান্ডেলটা নতুন হচ্ছে এবং আমাদের প্রত্যেক বছরই করার চেষ্টা করি এখন ভালো কিছু করার। আর এই প্যান্ডেলটা আরও বিশেষত, এটা কাচের প্যান্ডেলটা, তো কাচ আছে, লাইটিং, লেজার লাইট, সার্ফি লাইট এবং স্টোন থাকবে, আরও অত্যাধুনিক মেটেরিয়ালস, ফাইবার থাকবে, একদম অভিনব। আশা করা হচ্ছে খুবই ভালো হবে যদি প্রাকৃতিক দুর্যোগ যদি ভালো হয়। তো আমাদের মতন যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, ইউটিউবার বিশেষ করে, তো সেই ইউটিউবারদের ভাইদের জন্য কি কিছু ছাড় থাকবে? সমগ্র ইউটিউবার ভাইদেরকে একটাই কথা, তোমাদের দলাতে বা তোমাদের দ্বারাই আমাদের প্রচারটা আরও বাড়ছে। আমরা চাইছি তোমরাও আসো, তোমাদের সবাইকে, তোমাদের মারফতে আমাদের কথাটা সবাইকে ছড়িয়ে যেতে চাইছি, যে যেন সবাই আসে, সবাই সুস্থ হবে, আনন্দে যেন দিনটা কাটায়। এই দুর্গা পুজো হচ্ছে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর এইখানে হচ্ছে আমাদের এই প্যান্ডেলের মানে পরিদীপিকা বেষ্টন করে চারিদিকে মেলা হয় এবং অনেক জায়গা থাকে বলে আমরা খুব খোলামেলাভাবে আনন্দ করতে পারি এবং খুব প্রশাসনিকভাবে অনেক হেল্প করে। আর তোমাদেরকে তো অবশ্যই স্বাগত। তোমাদেরকে নিয়ে এখন তৃতীয়াতে আমাদের ওপেনিং আছে। আমরা চাইছি তোমার এদিনকে আসুন, তোমাদেরকে একটা ভালো রকম একটা চিন্তা, তোমাদেরকে নিয়ে গ্র্যান্ড ওপেনিং সেরিমনি করার একটা চিন্তাভাবনা আছে। আচ্ছা, প্রশাসনের দিক দিয়ে একদম 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 আমাদের সঙ্গে প্রশাসন সবসময় আছে। প্রশাসন, তারপর যে ফায়ার, একদম, এবং নিজস্ব আমাদের অনেক সিভিক ভলেন্টিয়ারও থাকে, যারা নিজস্ব ব্যক্তিগত, কমিটির ছেলেরা তো আছেই। আর যেটা বলছি, এইটা কি জেলার মধ্যে কি কিছু হতে পারে? সেটাতে দর্শক যেটা বিচার করবে। তবে আমরা সবচেয়ে চাই যে জেলার মধ্যে না হোক, সবার মানুষের মনের মধ্যে যেন জায়গা করতে পারে, সবাই যেন ভালো বলে এবং আমরা যেন ভালোভাবে করতে পারি, সেটি সবচেয়ে বড় কামনা করি আমরা। তো ধন্যবাদ দাদা তোমাকে অনেক। একদম, মানে দেখতেই পাচ্ছ 50% কাজ কিন্তু হয়ে গেছে অল ওভার। আর এই সেই মাঠের মধ্যেই হয় পুজোটি।
আর ওই পাশটায় হচ্ছে জিরাট কলোনি উচ্চ বিদ্যালয় রয়েছে। আর ঠিক পাশেই কিন্তু সেই মাঠেই কিন্তু পুজোটা হচ্ছে। আর এই পুজোটা হচ্ছে দাদার থেকে যেটা জানতে পারলাম যে ৭৪তম বর্ষ, আর পরের বছর যেহেতু ৭৫তম বর্ষ, সেহেতু আরও কিছু ইউনিক করার ওনারা চিন্তাভাবনা নিয়েছেন। তো চলো একটা সিনেমাটিক শট তোমাদের দেখিয়ে দিতে চলো। তো গাইজ এবার পরবর্তী ক্লাবে যাওয়া যাক। আর এখানেই মানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটার 1%ও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরবর্তী ভিডিও দেখার জন্য টাটা।